বাংলাদেশ ইস্যুতে রণক্ষেত্র পরিস্থিতি। শহর কলকাতায় বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে ধুন্ধুমার পরিস্থিতি। প্রতিবাদ করতে এসে রক্ত ঝরল এক সাধুর, কাপড় ছিঁড়ে দেওয়া হলো মহিলার। পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে। বাংলাদেশে হিন্দু হত্যার প্রতিবাদে কলকাতায় ডেপুটি হাইকমিশন ঘেরাও, পুলিশের লাঠিচার্জের মুখে পড়েন হিন্দু প্রতিবাদীরা। বাংলাদেশে দীপুচন্দ্র দাসের হত্যাকাণ্ডের প্রতিবাদে কলকাতায় বঙ্গীয় হিন্দু জাগরণের মিছিলে ধুন্ধুমার পরিস্থিতি। বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযানে চরম বিশৃঙ্খলা। পুলিশের ব্যারিকেড ভেঙে কমিশনের কাছে এগিয়ে যাওয়ার চেষ্টা। বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে লাঠিচার্জ করে পুলিশ। উত্তেজনা ছড়িয়ে পড়ে মুহূর্তের মধ্যে। মোতায়েন করা হয়েছে বিশাল পুলিশ বাহিনী। বিক্ষোভকারীদের দাবি, আমরা শুধু অন্যায়ের প্রতিবাদ করছি। বাংলাদেশের মনমোহন সিংয়ে হিন্দু যুবক দীপু দাসকে মারধর ও পুড়িয়ে খুন করা হয়। সেই ঘটনার প্রতিবাদে আজ মঙ্গলবার শিয়ালদা থেকে বেগবাগানে বাংলাদেশ ডেপুটি হাইকমিশন ঘেরাও অভিযানের ডাক দেয় বঙ্গীয় হিন্দু জাগরণ। সকাল 11টা থেকে সেই প্রতিবাদ মিছিল শুরু হয়। দুপুর 2টো নাগাদ বিক্ষোভ মিছিল বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের কাছে পৌঁছতেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পুলিশের ব্যারিকেড ভেঙে এগিয়ে যাওয়ার চেষ্টা করে উত্তেজিত জনতা। মঙ্গলবার শিয়ালদা থেকে শুরু হয় মিছিল। বাংলাদেশ ডেপুটি হাইকমিশনের দপ্তর পর্যন্ত মিছিল যাওয়ার কথা ছিল। বেগবাগানে পুলিশ আটকালেই পুলিশের সঙ্গে ধস্তাধস্তি শুরু হয়ে যায় উত্তেজিত জনতার। পুলিশের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করে হিন্দুত্ববাদী সংগঠনের প্রতিনিধিরা। তখনই পুলিশের সঙ্গে বচসা, হাতাহাতি, ধস্তাধস্তি শুরু হয়। আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন হিন্দুত্ববাদী নেতা লাল বাবা। তারপর একে একে হিন্দুত্ববাদী নেতাদের আটকও করা হয়েছে। অভিযোগ ওঠে, এ পুলিশ রাজ্য পুলিশ নয়, এ পুলিশ বাংলাদেশি পুলিশ। এ পুলিশ সন্ন্যাসীদের লাঠির বাড়ি মারে, প্রতিবাদী মহিলাদের কাপড় ছিঁড়ে দেয়, এমনটাই অভিযোগ উঠেছে। একটি ব্যারিকেড ভেঙে বাংলাদেশ হাইকমিশনের কাছে পৌঁছে যান বিক্ষোভকারীরা। মুহূর্তে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়ে ওঠে। তারপরই পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে লাঠিচার্জ করে পুলিশ। ধুন্ধুমার পরিস্থিতির সৃষ্টি হয়। পুলিশের লাঠির আঘাতে কয়েকজনের মাথা ফেটে যায় এমনও খবর এসেছে। অনেকেই অসুস্থ হয়ে পড়েছেন বলে দাবি করেছেন বিক্ষোভকারীরা। কয়েকজনকে আটক করে পুলিশ। তাদেরকে নিয়ে প্রিজন ভ্যান এগোতেই পুলিশের গাড়ি আটকে ধরে বিক্ষোভকারীরা। পরে গাড়িটিকে বার করা হয়। অন্যদিকে আজ রাজধানী দিল্লিতেও প্রতিবাদ কর্মসূচি ছিল হিন্দু মহাসভার। সেই মিছিল আটকায় দিল্লি পুলিশ। মনমোহন সিংয়ের গণপিটুনিতে দীপু চাঁদ দাসকে হত্যার ঘটনায় পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগ তুলে বিচার বিভাগীয় তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে বাংলাদেশের সুপ্রিম কোর্টে। দীপু চাঁদ দাসকে খুনের প্রতিবাদে ঢাকায় ন্যাশনাল প্রেস ক্লাবের সামনে সোমবার বিক্ষোভ দেখায় হিন্দু সংগঠন। এই বিশৃঙ্খলার মাঝেই হিন্দু জাগরণের এই জমায়েতকে বেআইনি বলে ঘোষণা করে পুলিশ। বিক্ষোভকারীদের শান্তিপূর্ণভাবে ঘটনাস্থল ছেড়ে যাওয়ার জন্য আবেদন করা হয়। ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে বিশাল র্যাব। ব্যুরো রিপোর্ট, টক টু টাইম।